এই ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, মোহনবাগান সমর্থকদের জন্য বড় সুখবর বা মোহনবাগানের জন্য বড় সুখবর সেটা কি সেই নিয়ে তোমাদের বলবো। এছাড়াও ইন্টারকাশি ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটা কেমন হলো সেই নিয়েও তোমাদের বলবো, কারণ মোহনবাগান কিন্তু নেক্সট ম্যাচ 20 তারিখ অর্থাৎ 20শে মার্চ মুম্বাই সিটির এগেনস্টেই খেলবে। সুতরাং তারা এই ম্যাচে কেমন খেলেছে সেটা যদি তোমরা জেনে নাও, তোমরা বুঝতে পারবে যে মুম্বাই সিটি এফসি টিমটা ঠিক কেমন বা কেমন স্টাইলে খেলে। আর থার্ডলি, মুম্বাই সিটি এফসি ম্যাচ মোহনবাগান যেটা খেলবে 20 তারিখ, সেই ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের গুরুত্বপূর্ণ এক প্লেয়ারকে পাবে না। তো সেটাকে সেই নিয়েও তোমাদের আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি মোহনবাগান সমর্থকদের জন্য সুখবরের কথা আমি বলি, তাহলে তোমরা জানো যে কালকে জামশেদপুর ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ছিল, এবং এই জামশেদপুর কিন্তু মোহনবাগানকে তাড়া করছে এক প্রকার লিগ টেবিলে। কারণ মোহনবাগানের পরেই কিন্তু জামশেদপুরের স্থান, এখন ঠিক সেকেন্ডে রয়েছে তারা। এবং এই জামশেদপুরকেই কিন্তু 2-1 গোলে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ফলে কিন্তু মোহনবাগান অনেকটাই কিন্তু মানে হাঁপ ছেড়ে বাঁচলো বলা যায়, বা মোহনবাগান যে বেঙ্গালুরু ম্যাচে পয়েন্ট খুইয়েছে সেটার কিন্তু খুব একটা প্রভাব মোহনবাগানকে আর ভোগ করতে হবে না। যদিও মোহনবাগান যদি পরপর সব ম্যাচ জেতে মোহনবাগান ইজিলি চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেই কনফিডেন্স আমাদের মোহনবাগানের প্রতি আছে। এরপরে ইন্টারকাশি ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচের কথা বলি। দেখো, এই ম্যাচটা কিন্তু দুই দলই মিডফিল্ডটা পুরো জিরো ছিল। দুই দল কিন্তু মিডফিল্ড নির্ভর ফুটবল খেলেনি, তারা উইং নির্ভর ফুটবল খেলছিল। এবং মিডফিল্ডটা তাদের এতই দুরবস্থা দুই দলের, কন্টিনিউয়াস অ্যাটাক কাউন্টার অ্যাটাক এই হচ্ছিল। বিশেষত মুম্বাই সিটি এফসি, তাদের উইংটা প্রচন্ড সচল ছিল। তাদের লেফট উইং এর কথা যদি বলি, তাদের লেফট উইং এ খেলছিল আয়ুষ চিকারা, সে আজকে কিন্তু দুর্দান্ত খেলেছে। এবং তার সাথে সাথে রাইট উইং এ ছাংতে, তোমরা জানোই এই ছাংতের কিন্তু মোহনবাগানে আসার কথা ছিল। এই ছাংতেও দুর্দান্ত প্লেয়ার, আজকে কিন্তু একটা অ্যাসিস্ট করেছে এবং একটা গোল করেছে। সুতরাং ছাংতেও দুর্দান্ত খেলেছে। এছাড়াও তার সাথে সাথে কিন্তু লেফট মিডফিল্ডে যে খেলছিল সেই নৌফল, সেও কিন্তু দুর্দান্ত। তবে কাউকে কিন্তু খেললেও প্রথম থেকেই খেলেছে, তবে তার খেলার মধ্যে বা ফর্মের মধ্যে কিন্তু আপ ডাউনটা রয়েছে, হয়তো এজের জন্য, তাছাড়াও গরমটা পড়েছে তার জন্য হতে পারে। তবে কাউকেই একটা অ্যাসিস্টও কিন্তু আজকে করেছে, অ্যাসিস্ট বলা ভুল, প্রি অ্যাসিস্ট করেছে। এবার দেখো, ম্যাচের টাইম লাইনে যদি আসি, দুই দল যেরকম বললাম উইং নির্ভর আক্রমণ করছিল, এবং ম্যাচের একটা সময় কিন্তু মুম্বাই সিটি এফসি কর্নার পায় ফার্স্ট হাফে, এবং সেই কর্নারটা নেয় হচ্ছে ছাংতে, এবং ছাংতের বক্সে ভাসানো বল থেকেই কিন্তু জাস্ট ট্যাপ ইন করে গোল করে যায় নৌফল। এবং সেটা ছিল মনে হয় 45 মিনিটের মাথায় আর কি। এবং তার ফলে কিন্তু মুম্বাই সিটি এফসি 1-0 গোলে এগিয়েই কিন্তু হাফ টাইমে যায়। এবং সেকেন্ড হাফে যখন কিন্তু খেলা শুরু হয়, সেকেন্ড হাফের ফার্স্ট 10 মিনিটের মধ্যেই কিন্তু ইন্টারকাশির হয়ে গোল শোধ করে রোহিত দানু। এবং এই রোহিত দানু প্লেয়ারটার কথা যদি বলি তোমাদের, প্লেয়ারটা দুর্দান্ত খেলেছে। লং রেঞ্জার, হেড নেওয়া, একা বল নিয়ে ড্রিবল করে এগোনো, কি করেনি সে, দুর্দান্ত খেলেছে। এবং যেরকম বলছিলাম যে সেকেন্ড হাফের ফার্স্ট 10 মিনিটের মধ্যেই কিন্তু সে সন্দীপ মান্ডির ভাসানো বল থেকে দুর্দান্ত হেড করে যায়। এবং এই হেডটা এতই জোরালো ছিল যে মুম্বাই সিটি এফসি গোলকিপারের কিছু এক প্রকার করাই ছিল না, মানে পূর্বা লাচেংপা পুরো একদম হাঁ হয়ে গেছিল যে কি হলো রে ভাই, এত দুর্দান্ত গোলটা সে করেছে। এবং পরপর কিন্তু তারা অ্যাটাক করেছে, কিছু কাউন্টার অ্যাটাক। তবে রোহিত দানুবাদে আর মোয়া বলে তাদের বিদেশিটা, মানে মোয়া কিন্তু দুর্দান্ত প্লেয়ার, এত ভালো খেলেছে মোয়া, বল ক্রিয়েট করছে, বাড়াচ্ছে, শট নিচ্ছে। কিন্তু মোয়া বা রোহিত দানুবাদে একটা প্লেয়ারেরও ইন্টারকাশির এমন নেই যাকে পাতে দেওয়া যায়, পাতি বাংলা ভাষায়।
মানে বাকি সবাই প্রায় বাজে খেলেছে, এবং তাদের যে ফরেন গোলকিপার তার রীতিমতো আমি বলছি তোমাদের, মানে গ্রাউন্ডে সমস্যা আছে। এরিয়াল বলে হয়তো ভালো, কিন্তু গ্রাউন্ডে বল দিলে মানে চোখ বন্ধ করে তোমরা রাখো, একটা 6 মাসের শিশুকে দিয়ে মারালেও সে গোল খেয়ে যাবে, এমন অবস্থা কিন্তু ইন্টারকাশির গোলকিপারের। এবং হলেও তাই, মুম্বাই সিটি এফসি তারা যখন আক্রমণের ঝাঁজ বাড়ালো সেকেন্ড হাফে আরো, এবং জনি কাউকো, বললাম না যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট, হয়তো মাঝে মধ্যে সে ঝিমিয়ে পড়ছে, আগের মতন আপ ডাউন করে খেলতে পারছে না, হেঁটে বেড়াচ্ছে, অনেক সমস্যা তার রয়েছে, কিন্তু এর মধ্যেই কিন্তু একটা প্রি অ্যাসিস্ট বাড়িয়ে দেয় সে হরে ওটিস মেন্ডোজার উদ্দেশ্যে, এবং এই হরে ওটিস ঠিক কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা বলটাকে ব্যাক মাইনাস করে দিয়ে দেয় ছাং থেকে, এবং ছাংতে কিন্তু জাল কাঁপিয়ে দেয়, এবং মানে গোলটা দুর্দান্ত ছিল। এবং এই ম্যাচে যেরকমটা বললাম যে ছাংতে সে কিন্তু একটা গোল আর একটা অ্যাসিস্ট করেছে, এবং মোহনবাগান ম্যাচের আগে মুম্বাই সিটি কিন্তু জিতে মানে ইন ফর্ম রয়েছে। তবে এর মধ্যে একটা সুখবরও আছে মোহনবাগান সমর্থকদের জন্য, মুম্বাই সিটি এফসি রাইট ব্যাক ভালপুইয়া সে কিন্তু রেড কার্ড দেখেছে, এবং সে ম্যাচের মনে হয় শেষ দিকে সম্ভবত পেটকে ভিসিয়াস যে ইন্টারকাসি স্ট্রাইকার তার সাথে কিন্তু বাগবিডন্ডায় জড়ায়, এবং জিনিসটা এমন স্টেজ অবধি পৌঁছায় যে ধাক্কা ধাক্কি মানে রেফারির সামনে ধাক্কা দিচ্ছে, এবং রেফারি হয়তো কার্ড দেখাতে গেছে বা বোঝাতে গেছে, রেফারির দিকে গরম চোখ করে তাকিয়ে মানে একটা যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছিল, এবং যার ফলে রেফারি কিন্তু ডাইরেক্ট রেড কার্ড দেখিয়ে দেয় এই ভালপুইয়াকে, এবং সে কিন্তু নেক্সট ম্যাচ এগেনস্ট মোহনবাগান থাকছে না। এবং সেই দিক থেকে যদি রবিনো ফিট হয়ে যাবে আশা করি, এবং রবিনো খেলবে ওই দিকটা থেকে, মানে মোহনবাগানের লেফট উইং এ তো রবিনোই খেলছে আর ভালপুইয়া থাকছে না রাইট ব্যাক মুম্বাই সিটি এফসি, ওই জায়গাটা ওভারলোড করেই কিন্তু মোহনবাগান তাদের অ্যাটাক গুলো তুলে আনবে পরের পর, এবং আশা করি মোহনবাগান কিন্তু এই মুম্বাই সিটি এফসি ম্যাচ যেটা 20 তারিখ হবে সেটা কিন্তু জিতে নিয়ে লিগ তালিকার টপের জায়গাটা কিন্তু কনফার্ম করে নেবে আরো। তো চলো, তোমাদের কি মনে হয় মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচের রেজাল্ট কি হতে পারে? কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।